আমার মোবাইল আজকে কথা বলতে আমাকে দেবে না। আমাদের দেশে সকল অ্যাডমিশন টেস্টের এক্সামে প্রশ্নপত্র ফাঁস হয়, মানে আউট হয়, লিক হয়। 1 থেকে 20 গ্রেড ইনক্লুডিং বিসিএস ক্যাডার, বিসিএসের প্রশ্নপত্র আউট হয়। এসএসসি ইন্টারভিউ সবগুলো তো আউট হয়। অর্থাৎ চাকরির থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় দেখে আসতেছি যুগ যুগ ধরে। দ্যাটস মিন প্রতিটাই আউট হয় তা না, বাট আউট হয়। ইজ অ্যান এভরি সেক্টর অ্যাজ পার মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ওকে, আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। দুর্নাম, মন্ত্রীর দোষ, অমুক দোষ, তমুক দোষ, ঠিক আছে, ভালো কথা। ইংলিশ মিডিয়াম আমাদের দেশে 2 স্টাইলে হয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ। তো ইংলিশ মিডিয়ামের প্রশ্ন কি কখনো আউট হয়েছে? ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে যে ইংলিশ মিডিয়াম ও লেভেল, এ লেভেল হয়, খালি কি বাংলাদেশের পরীক্ষাগুলো হয় নাকি সারা পৃথিবী জুড়েই এক টাইমে পরীক্ষাগুলো হয়? তাদের প্রশ্নগুলো আউট কেন হয়নি বা হয় না কেন? তারা কী পদ্ধতিগত বাংলাদেশের যেদিন থেকে শুরু হয়েছে 20-30 বছর ধরে, তারা কী পদ্ধতি ফলো করে? থাক, এটাও বাদ দিলাম। অনলাইনে পরীক্ষা দিতে গেলেই তো ইচ্ছা মতো দেওয়া যাচ্ছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশে প্রথম নিজস্ব গভর্নমেন্টের 41টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করা হয় প্রথম। আমি জানি কোন 41টা কী কী প্রথম জন করা হয়, কত টাকা বাজার ছিল, কত $200 সামথিং মিলিয়ন ডলার। এনিওয়ে, আমি নিজে যখন দেখলাম, আমি নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে অভ্যস্ত হয়ে পড়েছি, তখন আমি অক্সফোর্ডে যে কোর্সটা ভর্তি হলাম, তখন আমি অ্যাকচুয়ালি পাবলিক পলিসি ইকোনমিক্সের অক্সফোর্ডের সার্টিফিকেট পাওয়ার জন্য আমি কোনোদিনও চিন্তা করি না বা করি নেই যে অনলাইনে অক্সফোর্ড ওয়ার্ল্ডের নাম্বার 1, তাদের আন্ডারে ইংলিশ মিডিয়াম বাচ্চা কাচ্চা পড়তেছে, এ লেভেল, ও লেভেল, এবং স্টিল না অক্সফোর্ড। তো আমি যখন করতে গেলাম, দেখলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার সেখানে কীভাবে চলে না, কীভাবে নকল করা যায় না। অনলাইনে আমি ক্লাস করলাম, অনলাইনে পরীক্ষা, সব কিছুই। তাহলে আমাদের গ্যাপটা কোথায়? আমরা কেউ কখনো এইভাবে চিন্তা করছি? যদি করি, তাহলে স্টেপ নিলে কি কোনো রাজনৈতিক দল বাধা দেবে? সরকার বাধা দেবে? কেউ বাধা দেবে? আমি বুঝি না। আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে। আমাদের এখান থেকে দেখি কাবা শরীফের ওই সাইডে কি, তাহলে তারা কোন দিকে নামাজ পড়েন? শিক্ষা জাতির মেরুদণ্ড। 1, শিক্ষা আলোর পথ দেখায়। 2, শিক্ষা অর্জন প্রতিটি নরনারীর জন্য ফরজ। 3, কোন শিক্ষা? ABCD ক ব ঠ, এই তো আমরা পারি না। কেন পারি না? সারাদিন শেষে আজকে হাসছে এক ভাইয়ের কথা শুনে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা জিনিস, বর্তমান যে রঙ্গমঞ্চ, আমি রঙ্গমঞ্চ তো আজকের দিনে আমি প্রথমেতে বলে আসতেছি, এবং প্রথমেতে আমি যে বলতেছি, আমি কোনো দিনও ইউটিউব এগুলোতে বলার, আমি এই ধরনের কোনো দিনই করি নি। ফেসবুক চালাতাম কি না চালাতাম সেটা আমি ভুলে গেছি। তো যাই হোক, বাইরের কথা শুনে হাসলামই। ছোটো ছেলেরা যারা বড়দের ফল্ট ধরতেছে, দুর্নীতির অভিযোগ করতেছে, এবং বড়রাও করতেছে, কেউ কোনো অ্যান্সার দিতে পারতেছে না। অথচ আঙ্গুল ফুলে কলা গাছ কি, এটা কি বর্তমান প্রজন্ম জানে? জানে না। অস্বীকার করতে পারবেন এরশাদের আমলে আঙ্গুল ফুলে কলা গাছ শব্দটা, আঙ্গুল ফুলে কলা গাছ বলতে ওই যে বুঝছেন তো। তাহলে এটা এরশাদের পিরিয়ডে ছিল, বিএনপির পিরিয়ডে ছিল, আওয়ামী লীগের পিরিয়ডে ছিল, টিল নাও আছে। টিল নাও আর এক প্যাটার্নে চলে গেছে, অনেক কিছু অ্যাড হয়েছে, যা চলমান থাকে সেখান থেকে কমাতে হয়,
উল্টো সেই না আরও নিত্য নতুন অ্যাড হতে থাকে। আর সেইটা যদি ওই সেই ইরশাদের পিরিয়ডের, বিএনপির পিরিয়ডের, জামা আর আওয়ামী লীগের পিরিয়ডের 3 পিরিয়ডে সবাই মিলে এক হয়ে করতে থাকে, তাইলে এই দেশটা তাহলে এসে বেশি দেওয়াই ভালো, ঠিক কিনা? সেটা হচ্ছে যে সব পিরিয়ডেই দুর্নীতি, সব পিরিয়ডেই চাঁদাবাজি, সবাই হয়েছে, সমাধানের কথা আমরা কেউ বলি না। এই জামানার ছেলেরা কি দেখছে ইডেন কলেজে ছাত্রলীগ আর ছাত্রদলের মেয়েদের চুল টানা মারামারি দেখছে? এই প্রজন্মের ছেলেরা আমরা দেখিনি ইডেন কলেজে, আমরা যা দেখছি ওই 99-2000 সালের ওই সময় মেয়েদের ইডেন কলেজের ভিতরে, এই প্রজন্মের ওরা দেখিনি। জুলাই আগস্ট আমি কিছু বলবো না। আমাদের বাংলাদেশের একমাত্র সম্পদ হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, আর কিছু না। একটা বিন্দু, কাবা শরীফের কথা কেন বললাম? কারণ একটা বিন্দু কেন্দ্র, আমরা কাবা শরীফকে কেন্দ্র করে আমরা নামাজ পড়ি। প্রতিটি জায়গায় বিন্দু আছে। যেমন বাংলাদেশের 0 পয়েন্ট কোথায়? গুলিস্তান 0 পয়েন্ট, ওখানে ওই যে নুর হোসেন চৌধুরী জায়গা কোথায়? সেটা ঢাকা শহরে। বাংলাদেশের 0 পয়েন্ট ঢাকা শহরে। ঢাকা শহরে 0 পয়েন্ট কোন জায়গায়? এটা আমরা কেউ বলতে পারবো না। কীভাবে বলতে পারবো না? কারণ এইভাবে লোকেশন নাই। বাট লোকেশন, প্যাটার্ন, ইউটিলিটির উপর ভিত্তি করে আবার 0 পয়েন্ট আছে। আমি এখন না বললাম অত ইন ডিটেলসে। ঢাকা মেডিকেলের সামনে গত আওয়ামী লীগের সময় এক সাংবাদিককে আমি ধমক দিছিলাম, কারণ ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায় ওই যে লাইভ করতেছিল টিভিতে ডেঙ্গুর টাইমে, যে উত্তরের তুলনায় দক্ষিণে ডাবল ডেঙ্গু। তখন আমি ধমক দিয়ে বলছিলাম, ঢাকা মেডিকেলে খালি দক্ষিণের লোক কি রুগী পড়ছে গুনে তুমি করছো? এটা তুমি তো সারা বাংলাদেশের লোকই তো ঢাকা মেডিকেল আসে, বোকা ছেলে। এটা তোমার সাংবাদিকরা শিখিয়ে দিনে যে উত্তর দক্ষিণের তুলনা করতে গেলে কোন দিক চিন্তা করে সংবাদ উপস্থাপন করতে হবে, তাও লাইভ। দ্যাটস মিন আমি কি দালালি করলাম? করি নেই। কিসের দালালি? আইএসপিবির ওই টাইমে মেয়রকে তাপস সাহেব সবাই ওভারহেড কাটিয়ে দেয়, ভালো কথা, মানে তার কাটিয়ে দিচ্ছে। আন্দোলন করা হলো তাপস সাহেবের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধের। তা আমি এবার চিন্তা করলাম, আমি তাপস সাহেবকে চিনি না, কোনো দেখিও নেই, মানে কথা হয়নি। তাহলে উনি ব্যারিস্টার মানুষ, আইএসপিবি থেকে আমাদের অর্গানাইজেশন থেকে গেল যে মিটিং করতেই, তো তোমরা যা খুশি করো, আমি তার কাটবই, ভালো কথা। তা যখন এটি নেওয়ার পর আন্দোলনে ডাক দিলো, এই কথা শোনার পর আমি বললাম এই কথা একটা ব্যারিস্টার মানুষ বলতে এলে না। আমি তখন লাইভ ফেসবুকে এসে একটা ভিডিও করলাম এবং আন্দোলনটা হলো না। তাহলে আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে অর্গানাইজেশনে সবার এগেনস্টে গেলাম। আমি কি তাপস সাহেবের জন্য গেলাম? নো। চলমান সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে, এটা দেশের ইন্টারনেট সব বন্ধ রাখাও হয়েছিল। কার জন্য? তাপস সাহেবের জন্য, কারণ উনি কেবল কাটে, এটা সমাধান দিচ্ছেন এই জন্যই। তো ওই দিন আমার ফেসবুকে আসলে তাপস সাহেবের সাথে আমার কখনোই কোনো দিন দেখা হয়নি, কোনো দিন কথাও হয়নি। বাট আমি তাপস সাহেবের সুনাম বললাম না। এইরকম কিছু জিনিস আছে যে আমাদের দেশে আসলে আমরা চিন্তা করি না, কারণ আমাদের বাজেটে ওই যে গবেষণা বা রিসার্চের কোনো বাজেট আছে কিনা আমি জানি না। তো সাপোজ মির্জা, এই যে কী জানি আজকে হাসলাম কেন, ওই যে মির্জাব্বাস সাহেব এবং আর হচ্ছে সালাউদ্দিন সাহেবের, ভালো কথা। সালাউদ্দিন সাহেব অ্যান্সার দিলেন কি যে ও বাবা ছোটো ছেলেরা যে আমার এলাকায় আইসে হয়তো দাওয়াতটা দিয়ে কথা ছিল। তাইলে ওই ছোটো ছেলেটা বা কী বুঝলো আর আপনি বা কী উত্তর দিলেন? আমাদের উত্তরটা যা হওয়া উচিত ছিল তা আমরা এই পর্যন্ত কেউ দিতেও পারিনি। আরে বাবা কোন বেটা না চোর, আর আমি তো নিজে তো চুরি করছি, আমি এবার ভাগরা হালিয়েও রাখতেছি। তো ভালো কথা, দেখি ইনকাম ট্যাক্সে দিচ্ছি কি না, যে পরিমাণ আমি বাগড়ালি রাখছি আর যে পরিমাণ আমি করছি চুরিরে, আজকের পর করবো না। সে ইজ দ্য কিং অফ দ্য কিং। কোনো ছেলেও বাংলাদেশে তাকে এই কথার উপর প্রোটেস্ট করার, কেউ বাংলাদেশে তা করবে না। করবে না। যাহা আমাদের কালচার, তাহা নিয়ে আমরা খোঁটা দিয়ে লাভ নাই।
বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য আমি 5 মিনিট বলবো। সমস্যা, বর্তমান সমস্যা হাওয়ায় উড়ে যাবে, ইনশাল্লাহ হাওয়ায় উড়ে যাবে। তার 1 মিনিট না, 1 লাইন বলি। শুধুমাত্র বাংলাদেশের 20 কোটি জনগণ জাতীয় পতাকা দেখলে সবাই দাঁড়াই, সম্মান করি। ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, গরিব কেউ আছেন বলতে পারবেন না এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত আছে? তাহলে আমার 5 মিনিটের 1 লাইন বললাম, ইনশাল্লাহ আমি বলবো। জাতিটা এইভাবে চলতে পারে না, এই রঙ্গমঞ্চে আমরা থাকতে পারি না, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ধন্যবাদ।